একাত্তরে খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। বুকের ভেতর শিহরণ জাগে, হৃদয়ে স্পন্দন ওঠে বাংলাদেশ যখন এমন জয়ধ্বনি তোলে। টাইগাররা এমনই হুঙ্কার তুলেছে, ক্যাঙ্গারুর দল যেন লেজ গুটিয়ে পালাতে পারলেই বাঁচে। টানা 2 টি-20-তে টাইগার থাবায় ক্ষত বিক্ষত, সংকটে পড়েছে তাদের অস্তিত্ব। দ্বিতীয় ম্যাচেও স্লো উইকেট ব্যাটে বলে পারফর্ম করেছে বাংলাদেশ। গৌরবের জয় 5 উইকেটে। রহমান পেয়ারের রিপোর্ট। উৎসাহের আলোয় বাধা ওরা, অজিদের শঙ্কা, কাটারে উড়েছে বাংলার স্বপ্ন। ফের উৎসবের উপলক্ষ, জাদুকর হাতে তুলে নিলে বল ভেঙে যায় অতিথিদের মনোবল। অস্ট্রেলিয়া ইনিংসের সার সংক্ষেপ, বিস্ময়ে মোড়া ওদের প্রতিটা পদক্ষেপ। Unbelievable, incredible, what a dismissal. সোনালী আভায় গল্পটা জয়ের, মুস্তাফিজের আলোমানে আধার প্রতিপক্ষের। একাই 3টা উইকেট তুলেছেন অজিদের। 2টা শরীফুলের শিকার। জয়ের জন্য 122 বাংলাদেশের দরকার। শূন্যতেই ফিরেছেন সৌম্য সরকার। নাইমের বিদায় দুশ্চিন্তার, পরের অধ্যায়টা মেহেদীর ভাগ্য আর জীবন পাওয়ার। ঝড় উঠেছিল সাকিবের ব্যাটে, জয়ের পাল্লাটাও টাইগারদের দিকে হেলেছে। হঠাৎ এলোমেলো বাংলা, সাকিবের পর আউট মাহমুদুল্লাহ। তবে এই যুগে তরুণ বাঘেরা যুদ্ধে দেয় না ক্ষান্ত, বিপদে হাল ধরে ওরা হয় না ক্লান্ত। অজিদের আশাটাই মাটিতে লুটালো। Ensure that if there is a chance, you've got to hit the stumps. The ramp shot, and it is the winning moment. আফিফ সোহান বীরের বেশে, অজিদের দম্ভ ভেঙে চুরমার করে। International match against Australia, and by even a bigger margin, by 5 wickets. What a performance! রহমান পেয়ার, 71। অজি বাংলার বাগানে সবচেয়ে সুন্দরতম ফুল হয়ে ফুটেছিল একটি নাম, মুস্তাফিজুর রহমান, যার সুবাসে মোহিত হয়েছে বাংলা। আর কাটার আঘাতে ক্ষত বিক্ষত অস্ট্রেলিয়ানরা। দ্য ফিস কাটারটা ব্যবহার করেছেন ইচ্ছে মতো, বারবার অজিদের উচ্চ শির হয়েছে নত। 4 ওভারে 3 উইকেট নিয়ে ফিজ ম্যাচের সেরা বোলার। Unbelievable, incredible. ক্রিকেটের গোল বলটাও যে শিল্প হতে পারে সুনিপুণ কারুকাজে, বাংলার ফিজি তা দেখিয়েছে বারে বারে। অবাক বিস্ময় জাগানিয়া কাটার, এটাই মুস্তাফিজের স্টক ডেলিভারি। বাউন্স হবে বলে আগেই ব্যাট চালিয়ে ফেলা ফিলিপে এমন বোকা হয়তো আগে কখনো হয়নি। And then the ball go on to hit the stumps. Mustafizur Rahman picks up another wicket. Gone! অজি কাপ্তানের শির নত হয়েছে ফিজের কাছে। এবারও কাটারের লাইন আর হাইট বুঝতে পারেননি। এমন রহস্যময় বোলিংয়েই তো বাংলার ফিজ হয়েছেন কাটার মাস্টার। আর পণ্ডিতের উপর পাণ্ডিত্য দেখাতে গেলে এমনটাই হয়, যেমনটা হয়েছে অ্যাস্টন এগারের বেলাতেও। এবারেরটা স্লোয়ার কাটার। ধুঁকতে থাকা অজিদের এদিন লেজে গোবরে মাখিয়েছেন এই বাঁহাতি পেসার। 23 রানে তার 3 উইকেট শিকার। স্কোরবোর্ডে সৌন্দর্য যতটা বাড়িয়েছে, ইনিংসে তার স্পেলটা তার থেকেও বেশি কার্যকর হয়েছে। কেউ কেউ বলছিল বাংলার মুস্তাফিজ হারিয়ে গেছে, কিন্তু যোদ্ধারা তো পালিয়ে যায় না, হারার আগে হারতে জানে না। মুস্তাফিজও বাংলার ক্রিকেটের এক যোদ্ধা, তাকে তো ফিরতেই হতো। আর সেই ফেরা যদি হয় অস্ট্রেলিয়াকে চূর্ণ বিচূর্ণ করে, তিনি তো হয়ে যাবেন যোদ্ধা থেকে রাজা, কারো কাছে মহারাজা। Mustafiz is going to get from that delivery. ইহতিশাম সবুজ, 71। কিছু জয় আত্মতৃপ্তির, কিছু জয় অনুভবের, গৌরবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমনই একটা জয় তুলে নিয়েছে বাংলা টিম টাইগার্স। ওরা দেখিয়েছে বুক চিতিয়ে কিভাবে লড়তে হয়, চোখে চোখ রেখে কথা বলতে হয়। যেখানে গোধূলি বেলার সোনালী সূর্যোদয় হয়েছিলেন 2 তরুণ আফিফ আর সোহান, তাদের দৃঢ়তা দিয়েছে ভিন্ন এক মাত্রা। বাংলাদেশের ব্যাক টু ব্যাক জয়ের বিশ্লেষণে আমাদের 3 সহকর্মী। গ্রেট অপরচুনিটি ফর ইয়াংস্টার্স। যখন সাকিব এবং রিয়াদ আউট হয়েছে, ধারাভাষ্যকারদের কণ্ঠে এমন কথাই ছিল। দেশবাসী, টাইগার ভক্তরা যে ভরসা রেখেছে জুনিয়রদের কাছে, সেটার প্রতিদান দিয়েছেন সোহান, আফিফরা। রিয়াসাত, এটা কি শাই অফ রিলিফ? সবসময় সিনিয়ররা ম্যাচ জেতায়, জুনিয়রদের কাছ থেকে এমন জয়। বাংলাদেশ দলটা এমন একটা সময় খেলছে যখন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস 3জন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার স্কোয়াডের বাইরে, দলের বাইরে। এরকম একটা সিচুয়েশনে পরপর 2টা ম্যাচে অস্ট্রেলিয়াকে টি-20তে বাংলাদেশ হারালো।
এবং সে জায়গায় কন্ট্রিবিউশন দেখেন প্রথম ম্যাচটায় নাসুম ভালো করেছে, পরের ম্যাচটা যদি আমরা খেয়াল করি আমি মুস্তাফিজকে হিসাবের বাইরে রাখবো, অনেক অভিজ্ঞ শরীফুল অসাধারণ করেছে, মাহাদি শেখকে পরবর্তীতে আমরা দেখেছি 4 নম্বরে নামানো হয়েছে, কিন্তু ওই জায়গা থেকে আসলে যে কুইক ফ্যাটটা তার কাছ থেকে আশা করেছিল সেরকম হয়তো হয়নি, কিন্তু তিনি কিন্তু একটা ভালো রান ডেফিনেটলি কন্ট্রিবিউট করেছেন। এবং একই সাথে যদি পরের দিকে আমরা দেখি যে যখন বাংলাদেশ আন্ডার প্রেসার, যখন বাংলাদেশ ম্যাচটা জিতবে কিনা সেরকম একটা চাপে, সেই সময় কিন্তু আমরা খেয়াল করলাম যে আফিফ এবং সোহান অসাধারণ খেলেছে। তো এটা একদিক থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় প্রাপ্তি যে সাবস্টিটিউট ক্রিকেটাররা তৈরি হচ্ছে, ইয়াংস্টাররা ভালো করছে, এবং একটা জবাবও। কারণ আমরা যখন খেলার কথা বলি, আমরা যখন টিভিতে খেলা দেখি, তখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার খেলাটা আসলে সম্প্রচারিত হয় না, এত নগণ্য ভাবা হয় এই দেশটাকে, এই দলটাকে। সেই জায়গায় ইয়াংস্টাররা একটা ভালো জবাব দিয়েছে। অবশ্যই এটা বিসিবির জন্য, টিম ম্যানেজমেন্ট কিংবা অপারেশনস সবার জন্য একটা স্বস্তির বার্তা। জুনিয়ররা পারফর্ম করছে। নাহিনের কাছে যদি যাই, পজিটিভ নেগেটিভ সব কিছু তো আছে ম্যাচে, নিশ্চয়ই টাইগাররা 100% ভালো ক্রিকেট খেলেনি। অবশ্যই বলবো বাংলাদেশের বোলিং পার্টের শেষ 4টা ওভার আপনি যদি দেখেন, 17তম ওভারে শরীফুল এসেছে, মাত্র 3 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। 18তম ওভারে এসে মুস্তাফিজ 3 রান দিয়েছে, 2টা উইকেট নিয়েছে। 19তম ওভারে এসে শরীফুল 5 রান দিয়ে আবার একটা উইকেট নিয়েছে। শেষ ওভারে মুস্তাফিজ হয়তো সেভাবে ভালো করতে পারেনি, 11 রান দিয়েছে। তবে লাস্ট 4 ওভারে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ যেভাবে আটকে রেখেছে, কারণ আপনি দেখবেন তাদের কিন্তু প্রায় 12-13 ওভার পরেও 2 উইকেট ছিল, সেখানে 8টা উইকেট তাদের হাতে ছিল। সেভাবে কিন্তু অস্ট্রেলিয়া হাত খুলে খেলতে পারেনি। শুধুমাত্র বাংলাদেশের পেস অ্যাটাকের আমি এখানে বলবো আসলে তাদের যেই সফলতাটা, তার কারণেই কিন্তু বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে আসলে 121 রানের মধ্যে বেঁধে দেওয়া গেছে। সিরিজ শুরুর আগে সবাই অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ফরম্যাটে প্রথম জয়। 5 ম্যাচের সিরিজে এখন 2-0-তে টাইগাররা এগিয়ে। সবাই আশা করছে সিরিজ তো জিতবেই, বাংলা ওয়াশটা করতে চায় অজিদের। সাইফুল রূপক, 71, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের আজীবন সম্মাননা পাচ্ছেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি সহ 7 ক্যাটাগরিতে 10 জন ব্যক্তি আর 2টা প্রতিষ্ঠান পাবে এই পুরস্কার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বিপিএল ফুটবলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস আর শেখ রাসেল ক্রীড়া চক্র। উপলব্ধি রিপোর্ট। দেশের ফুটবলের অন্যতম বড় তারকা ফুটবল ফেডারেশনের 4 বারের নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। বাংলাদেশের পক্ষে প্রথম ফুটবলার হিসেবে অংশ নিয়েছিলেন বিদেশের মাটিতে পেশাদার ফুটবলে। বাংলার ফুটবলে অবদানের জন্য কাজী সালাউদ্দিন পাচ্ছেন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের আজীবন সম্মাননা। ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন কাজী সালাউদ্দিনের বন্ধু শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মঞ্জুর কাদের। সেরা ক্রীড়াবিদের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের পক্ষে প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের মঞ্চে ম্যাচ জেতা আর্চার রোমান সানা। পরপর 2 এসএ গেমসে স্বর্ণপদক জেতায় একই ক্যাটাগরির আরেক জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। তৃতীয় সেরা ক্রীড়াবিদ সাঁতারু মাহফুজা আক্তার শিলা। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাচ্ছেন অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী। দাবাতে অবদান রাখায় ফাহাদ রহমানও পাচ্ছেন এই সম্মান। এই ক্যাটাগরির তৃতীয় বিজয়ী নারী ফুটবলার উন্নতি খাতুন। বৃহস্পতিবার 5 আগস্ট বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম প্রতীক্ষিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী। এই দিনেই দেওয়া হবে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার থেকে দেশের ফুটবলের খবরাখবর। বিরতির পর মাঠে নেমেই জয়ের ধারায় ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টেবিল টপ বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 3 বিদেশি 3 গোলে মুক্তিযুদ্ধ সংসদকে হারিয়েছে 3-0 গোলে। কমলাপুর স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচেও 3 বিদেশি 3 গোলে আরামবাগকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বৃহস্পতিবার বিপিএল ফুটবলে একটা ম্যাচ বিকাল 4টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। উপল নন্দী, 71, ঢাকা। আর এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ ভয় নয়, সচেতনতাই জয়।